হ্যালো এভরিওয়ান, তো চলো আজকে আমরা তো চিতল মাছের মুইটা খেয়েছি তাই না? তো আজকে আমরা কিসের মুইটা খাবো? সয়াবিনের মুইটা। তো টকবক করে জল ফোটা মাত্র নুন দিয়ে দিলাম। ছোট ছোট কিন্তু সয়াবিনের দানা ছিল, সেগুলোকে ভালো করে ধুয়ে একদম চিপড়িয়ে জলটাকে নেমে নিলাম। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্ট করে নিয়েছি। তোমরা এটা নিরামিষও খেতে পারো, যারা নিরামিষ খায় নিরামিষও খাওয়া যায়। টমেটো, চাল মগজ, কাজু বাদাম, তিল, সাদা তিল কয়েকটা দিয়েছি শুধু, আর তিল আর চাল মগজটা বেশি ছিল। এটাকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি রেসিপিটা। তো এটা আমি ব্লেন্ডার মেশিনে দিয়ে দেবো। এটা বেশি একটা পেস্ট করব না, যেন একটুখানি দানা দানা ভাব থাকে, মুখে দিতে যেন লাগে। তো সয়াবিন তো আমার ছেলের ফেভারিট। তো রাতের বেলা এটা করেছিলাম রান্নাটা। আমার ছেলে কিছুতেই খেতে বসছে না। তুমি রান্না করবে সয়াবিন, তারপর খাবো। তারপর আলু দুটো দিয়ে ওর মধ্যে মেখে নিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো চিনি, সব কিছু ভালো করে মেখে নিয়ে এবার আমি এটাকে ওই যেটাকে বলে মুইঠা করে আকারে সব কিছু বানিয়ে নিলাম। একদম আমার ছেলে আমার পিছনে পিছনে ঘুরছে, তুমি রান্নাটা শেষ করবে কখন, আমি খাবো মা। তো যাই হোক, আমার একদম কমপ্লিট হয়ে গেল। তারপর ভাজা ছেড়ে দিলাম, দেখো একে একে, আর একদম লাল লাল করে সব কিছু ভেজে তুলে নিলাম। এটাকে তোমরা বেসন দিতে পারো, চালের গুঁড়ো দিতে পারো, ময়দাও দিতে পারো। একটা শুধু আলু নিয়েছি, আলুটাকে ভালো করে কেটে কড়াইটাতে শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে ওই স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটাকে ভালো করে এখন কষিয়ে নিতে হবে। স্বাদ মতো নুন। তারপর চাল মগজ বাটাটা যে ছিল, কাজু বাদাম, চাল মগজ, তিল, এটাকে ভালো করে নিয়ে দেখুন কালারটা জাস্ট একবার এত সুন্দর এসেছে কালারটা। আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম মুইঠাগুলো। তারপর ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর এখন স্বাদ মতো গরম মশলাটা তো দিতেই হবে। এবার গাওয়া ঘিও তো দিতে হবে। ব্যাস, আমার রান্না কিন্তু কমপ্লিট। জাস্ট তোমরা কমেন্ট করে জানাও আমার রেসিপিটা কেমন হয়েছে। আর এখন ছেলে বলছে মা আর তর সইছে না, এবার খেতে দাও। ও রুটি নিয়ে বসেছে, রাতের বেলা ও রুটি খায়। তো ভাবলাম যে এটা করে দিলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।